আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই মানবতার নবী ছিলেন, তিনি নিজের ব্যক্তিগত কোনো কাজ অপরজনকে তিনি দিয়ে করাতেন না। আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক যখন ছিঁড়ে যেত, তখন তিনি নিজ হাত মুবারক দ্বারা নিজের জুতা সেলাই করতেন। নিজের জামা মুবারক যখন ছিঁড়ে যেত, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মুবারক দ্বারা সেই কাপড় তিনি সেলাই করতেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বক্ষণিক নিজের কাজ নিজেই করার জন্য বেশি ভালোবাসতেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সহধর্মিনী যারা আছেন, আমাদের আম্মাজান রিদওয়ানুল্লাহ আজমাইন, পবিত্র আম্মাজান, ঘরের কাজে আমাদের প্রিয় নবী তাদেরকে সাহায্য করতেন। আর আমরা সেই নবীর উম্মত হয়ে রাত্রিবেলায় যখন মশারি টাঙাতে যাই, ঘুমাতে যাবার আগেই মশারিটা কি আমি টাঙাবো নাকি আমার স্ত্রী টাঙাবে, এটা নিয়ে আমরা হালকা একটু ঝগড়া লেগে যায়। তো আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তোমার নিজের যেটা কাজ তুমি নিজেই করো। ব্যক্তিগত হিসেবে আমি যেই প্লেটে যেই থালায় খাবার গ্রহণ করি সেটা আমি নিজেই ধুয়ে আবার যথাস্থানে রাখি, চেষ্টা করি করার জন্য। কয়েকজন মিলে আমরা খাবার টেবিলে খাবার গ্রহণ করি, আরেকজনকে হুকুম দিই আমাকে একটু পানি দেন তো, আমাকে ওই তরকারি প্লেটটা দেন তো, এভাবে করি। অথচ এটা আমার হাত বাড়ালেই আমার কাছে এসে যাচ্ছে। কিন্তু ওই আরেকজনকে হুকুমদাতার আমাদের এতই অভ্যাস হয়ে গেছে, নিজের হাত পা নেড়ে কাজকর্ম করতে আমরা রাজি না, সবসময় আরেকজনকে হুকুমের দাস মনে করি। এটা মুসলমানের আদর্শ হতে পারে না, এটা আমাদের প্রিয় নবীজির আদর্শ হতে পারে। আমাদের কিশোর, আমাদের তরুণদেরকে যখন তাদের মা অথবা বাবা কোনো একটি কাজ দেয় যে বাজার দোকান থেকে গিয়ে আপনি একটু তেল এনে দিন বা ঘরের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এখন এনে দিন, তখন আমার ওই যুবক কিশোর তরুণ ভাইরা যেতে চাই না। আমি এখন ফুটবল খেলায় ব্যস্ত, আমি ভিডিও গেমসে ব্যস্ত, আমি মোবাইলে আসক্ত, আমি পড়াশোনায় ব্যস্ত, এই ধরনের অনেক অজুহাত দেখায়। কিন্তু মা বাবার কোনো একটা কাজকে যখন অবাধ্য হয়, শুনে না, তখন ওই বান্দার উপর মহান আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। একজন কিশোর, একজন সন্তান সন্ততি, ছেলে মেয়ে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত তখনই বান্দা হতে পারবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন তখনই হতে পারবে যদি তাদের উপর তাদের মা বাবা সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আমি আমার যুবক, আমাদের তরুণ কিশোর কিশোরী মাইকের মাধ্যমে আমাদের বোনেরা যারা শুনছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, যেই কাজ আমি আমার শরীরের সক্ষমতায় করতে পারি আমরা চেষ্টা করব সেই কাজ নিজে করার জন্য। সুবহানাল্লাহ। আমাদের অসুস্থ যারা আছেন শারীরিকভাবে, আমরা দেখেছি ডাক্তারগণ বলেছেন, তারা রোগীদেরকে বলছেন যে এই দুনিয়ায় কেউ কারো নয়, আপনি যদি দীর্ঘদিন বেঁচে থাকার জন্য চান তাহলে নিজের কাজ আপনাকে নিজেই করতে হবে, পরনির্ভরশীল হওয়া যাবে না। তারা শরীরটাকে টিকে থাকার জন্য আমাদেরকে ব্যায়াম শিখায়। কেউ যদি প্যারালাইসিস হয় তখন ডাক্তার পরামর্শ দেয় আপনি নিজেই হাঁটার জন্য চেষ্টা করুন, নিজেই হাতটাকে ব্যবহার করার জন্য চেষ্টা করুন। আপনি নিজেই যত সচল থাকবেন, আপনার শিরা উপরশিরায় রক্তগুলো সচল থাকবে, তখনই আপনি সুস্থ থাকবেন। আচ্ছা, আমার এই কথাগুলো কি আপনাদের বিশ্বাস হয়? আমাদের এখানে স্বাস্থ্য বিষয়ক ডাক্তার সাহেবগণ রয়েছেন, তারা অবশ্যই সম্মতি দেবেন। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা যদি দীর্ঘদিন সুস্থ শরীরে বেশি থাকতে চাই, পরনির্ভর হওয়া যাবে না। কি বলেন? পরনির্ভর হওয়া যাবে না। সবসময় নিজে কাজ করে খেতে আমাদেরকে অভ্যস্ত হতে হবে যদি আমরা দীর্ঘদিন বেঁচে থাকতে চাই। আমি একটা উদাহরণ দিই। একজন ভাইয়ের একটা বাইক রয়েছে, তিনি এখান থেকে যেমন ধরুন রাস্তার এই পাশে গেলেও বাইক ব্যবহার করেন, যেখানে বাইক ব্যবহারের কোনো প্রয়োজন নাই সেখানেও তিনি বাইক ব্যবহার করেন। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত বাইকের উপর যখন চলতে চলতে দেখেন, দিনের শেষে যখন তিনি বাইক আরোহণ করে নামবেন, দেখবেন ওনার হাত পা ঠিক মতো সহজে কাজ করে না। কি বলেন? সহজেই কাজ করে না। এতক্ষণ তিনি হাত পা গুটিয়ে বসে আছেন, বাইকে উনাকে এখান থেকে নিয়ে গেছে।
যখন দিনের শেষে বাইক চালিয়ে যখন তিনি নামেন, তখন ওনার হাত পা স্বাভাবিক কাজ করে না। কয়েক মিনিট হাঁটার পর তারপরে স্বাভাবিক দেহের মধ্যে সঞ্চার সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কি না? এটা থেকেই আমরা বুঝে নিতে পারি। আমরা সব সময় স্বনির্ভর থাকার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেটাই শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলার প্রতিনিধি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আমাদেরকে শিক্ষা দিয়েছেন সব সময় স্বনির্ভর থাকো, আল্লাহ তাআলার দয়া তোমার উপর থাকবে। সুবহানাল্লাহ। আমরা সেই মহান নবী পেয়েছি, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে নিজে জীবন যুদ্ধে টিকে থাকতে হয়। সেই শিক্ষা, সেই ইবরত আমাদের প্রিয় নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার এই আলোচনাটা তখনও সার্থক হবে এখানে যারা আপনারা শুনছেন, আমরা যদি নিজেদের জীবনে এটা বাস্তবে প্রয়োগ করি, তাহলে এই কষ্ট করে যে কথাগুলো বললাম তখনই সাকসেস হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইনশাল্লাহ পালন করব তো? কি বলেন ঠিক কিনা? পালন করব ইনশাল্লাহ। বাসায় আমরা চেষ্টা করব আমাদের পরিবারের সদস্য যারা আছেন, বিশেষ করে আমাদের সহধর্মিনী, আমাদের স্ত্রী বাসা বাড়িতে কাজকর্মে তাদেরকে একটু সাহায্য করার জন্য চেষ্টা করব। আমি নিজের কাপড় চোপড় নিজেই ধৌত করি। তো অনেকে আমাকে বলেন যে আপনার পরিবার তো আছে, ওনাকে দিয়ে করান না। আমি বলতেছি বাসাতে তো ওনার অনেক কাজ, আমি যদি এটাও ওনার উপর চাপিয়ে দিই এক প্রকারের জুলুম হবে না? উনি মানুষ তো। কথা বলেন ঠিক কিনা? এখনো আমি সুস্থ আছি, আর আমি আমার যখন নিজের কাজকর্মগুলো নিজেই করব, আমার ওই কাজে আমাকে সুস্থ থাকতে বাধ্য করবে। ঠিক আছে ইনশাআল্লাহ চেষ্টা করব। তবে মুরব্বীরা তো দুর্বল হয়ে গেছে, ওনারা নিজের কাজ নিজে করতে পারেন না। যাদের সামর্থ্য আছে, শক্তি আছে, সক্ষমতা আছে, আজকের এই আলোচনার মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে যারা যেখান থেকে বসে এই আলোচনা শুনছেন অথবা পরবর্তীতে শুনবেন, আমি আপনাদেরকে বিনীত করজোড়ে অনুরোধ করব, সব সময় নিজের কাজ নিজে করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।